হ্যালো ভিউয়ার্স, গুড ডে। এই যে আমি খেতে বসে গেছি আমার কষা কষা মাংস আর ভাত। দেখুন, এই যে মাংসর তরকারিটা দিয়ে আমি খেতে বসে গেছি। আপনাদের কি রান্না হয়েছে? আমার তো মাংসর তরকারি ভাত হয়ে গেছে দেখে আমি আর সামলাতে পারছি না, আমি খেতে বসে গেছি। এই যে দেখুন, আপনাদের কি রান্না হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের কি রান্না হয়েছে? কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর এই যে এলাচ দারুচিনি দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আমার পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে রেখেছি, এই যে দেখুন। এবার পেঁয়াজ আদা রসুন দিয়ে নেড়ে নিয়ে এই যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি হলুদ, আর এই যে দেখছেন টক দই আর কোচানো পেঁয়াজ দিয়েছি। আর একটু আমি তেল দিব, সর্ষের তেল দিব, দিয়ে এটাকে মাখিয়ে করে রেখে দিব। এটা হচ্ছে ছোট থালা, তাই হবে না, আমি একটা বড় জায়গাতে মাখার জন্য ঢেলে নিচ্ছি। দেখুন, এই যে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজটা দিইনি, কেন টক দই দিয়েছি, জল বেরিয়ে যাবে। আর এটাকে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা মতো রাখতে পারলে ভালো, 20 মিনিট মতো রেখে দেবো আমি। এই যে দেখুন, মাখিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এবার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, পেঁয়াজ আদা রসুনটা ভাজা গেছে, এই জন্য সাইড করে দিয়েছি। এবার দেবো একটু লঙ্কা আর হলুদের জল দিয়ে করে রেখেছিলাম, সেটাকে এই যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার মশলা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে অলরেডি রেডি। এই যে দেখুন, আমার মশলা রেডি হয়ে গেছে। এবার মাংসটা তুলে দিচ্ছি। এই যে মাংসটা তুলে দিচ্ছি, দেখুন। নুন একটু দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটু। দেখুন, এটা হচ্ছে দারুচিনি আর এলাচটাকে গোটাটাকে তাকে বেটে রেখেছি। আমার মাংস রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার চিকেন রেডি। দেখেছেন, এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে।